আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই বাড়িতে নিজ নিজ অবস্থানে থেকে ভালো আছো এবং সুস্থ আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আজকে আমি উদ্ভিদ বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন সম্পর্কে পাঠদান করব। আর আমার পরিচয় হচ্ছে, আমি মোহাম্মদ তারেকুল ইমরান, প্রভাষক, কাঁঠালবাড়ি মোস্তাফিয়া দ্বিমুখী ফাজিল মাদ্রাসা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। কোষ বিভাজন দ্বিতীয় অধ্যায়। তো এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব, সব ধরনের জীবেই কোষ বিভাজন দেখা যায়। এই কোষ বিভাজনটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কোনোটা দেহের বৃদ্ধি ঘটায়, কোনোটা জনন কাজে অংশগ্রহণ করে। তো কোষ বিভাজন কি? বিভাজন যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে নতুন অনুরূপ কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। তাহলে কোষ বিভাজনটা হচ্ছে কি, যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে নতুন অনুরূপ কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলে। কোষ বিভাজন প্রধানত তিন প্রকার। এক নম্বর হচ্ছে অ্যামাইটোসিস, দুই নম্বর হচ্ছে মাইটোসিস, তিন নম্বর হচ্ছে মিওসিস। তো আমরা কয় ধরনের কোষ বিভাজন দেখতে পেলাম? তিন ধরনের। একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের
নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো মাধ্যমের প্রয়োজন ছাড়াই সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে, অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে অ্যামাইটোসিস কোষ বিভাজন বলে। সিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। এটা হচ্ছে কি একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এটা প্রথমে আস্তে আস্তে কি হয়, ডাম্বেল আকৃতি ধারণ করে। দুটি অপত্য কোষ। এই তো আমরা অ্যামাইটোসিস কোষ বিভাজন এখন আমরা বলতে পারবো যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম কোনো মাধ্যমের প্রয়োজন ছাড়াই সরাসরি বিভাজিত হয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। উদাহরণ হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায় এই অ্যামাইটোসিস বিভাজনটি সম্পূর্ণ হয়। মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হয়ে সম আকৃতির সমগুণ সম্পূর্ণ দুটি
অপত্য কোষের সৃষ্টি হয় তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। কোষ বিভাজন বলে। এটা হচ্ছে একটা অপত্য মাতৃকোষ। এখান থেকে দুটি অপত্য কোষের সৃষ্টি হয়। চিত্র মাইটোসিস বিভাজন। মাইটোসিস কোষ বিভাজনের অপর এখানে হচ্ছে একটি মাতৃকোষ। এটা হচ্ছে একটা মাতৃকোষ। এর ভেতরে কি আছে? নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াস আর কি আছে? ক্রোমোজোম। নিউক্লিয়াস ও ক্রোমোজোম এই অপত্য কোষ দুটি, এটা হচ্ছে অপত্য। এর যে উপাদানগুলো আছে, এই মাতৃকোষের যে উপাদানগুলো, সব উপাদানগুলো এই অপত্য বা নতুন যে দুটি কোষ সৃষ্টি হয়, সেই দুটি কোষে এই মাতৃকোষের গুণাগুণগুলো এই অপত্য কোষ দুটি পেয়ে থাকে। এই জন্য মাতৃকোষের যে গুণাগুণগুলো আছে, সেই গুণাগুণগুলি এই অপত্য কোষ দুটি হুবহু মাতৃকোষ থেকে পেয়ে থাকে। এই জন্য মাইটোসিস কোষ বিভাজনের অপর নাম হচ্ছে সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে, এখানে নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার করে বিভাজিত হবে, বিভাজিত হয়ে সম আকৃতি, মানে আকৃতিটা সমান এবং সমগুণ সম্পন্ন। এর ভেতরে যে গুণাগুণগুলো আছে, মাতৃকোষের যে গুণাগুণগুলো আছে, সেই গুণাগুণগুলোই কে পাবে? এই অপত্য কোষ দুটি পেয়ে যাবে। তো সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষের সৃষ্টি হয়, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। আর মাইটোসিস কোষ বিভাজনটা দেখা যায় সাধারণত গ্যামেট, শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে যে গ্যামেট সৃষ্টি হয়, গ্যামেটটা যখন ভ্রূণে পরিণত হয়, ভ্রূণটাকে যখন মাইটোসিস বিভাজনটা সাধারণত দৈহিক কোষে বিভাজনটা দেখা যায়। মাইটোসিস বিভাজনটা দেহের অগ্রভাগে, তারপর উদ্ভিদের অগ্রভাগে, কচি পাতার অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে, এগুলোতে মাইটোসিস বিভাজনটা দেখা যায়। মানে মাইটোসিসের বিভাজনটা হচ্ছে দৈহিক, এক কথা হচ্ছে দৈহিক বৃদ্ধি ঘটায়, দৈহিক বৃদ্ধিতে অংশ নেয়, হচ্ছে এই মাইটোসিস বিভাজন। তো মাইটোসিস বিভাজনের 5টি। তো এবার আমরা দেখব যে মাইটোসিস বিভাজনের ধাপসমূহ। মাইটোসিস বিভাজনের ধাপসমূহ। 1 নম্বর হচ্ছে প্রোফেজ। 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ। 3 নম্বর হচ্ছে মেটাফেজ। 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ। 5 নম্বর হচ্ছে টেলোফেজ। তো মাইটোসিস বিভাজনের ধাপসমূহ: 1 নম্বর হচ্ছে প্রোফেজ, 2 নম্বর হচ্ছে প্রোমেটাফেজ, 3 নম্বর হচ্ছে মেটাফেজ, 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ, 5 নম্বর হচ্ছে টেলোফেজ।
তো এবার আমি একটু চিত্র আর্ট করব, তো একটু এবার আমি মাইটোসিসের যে ধাপসমূহ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পেয়েছিলাম, তার একটা হচ্ছে কি প্রোফেজের বৈশিষ্ট্য। তো প্রোফেজের বৈশিষ্ট্য হচ্ছে, এটি হচ্ছে মাইটোসিসের প্রথম এবং দীর্ঘস্থায়ী পর্যায়। এ পর্যায়ে হচ্ছে নিউক্লিয়াসের আয়তন বৃদ্ধি পায়। আর নিউক্লিয়াস থেকে পানির অপসরণ হতে শুরু করে। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি নিউক্লিয়াস হতে পানির অপসরণ হতে শুরু হয়। আর 3 নম্বর হচ্ছে কি এ পর্যায়ে ক্রোমোজোমগুলো খাটো এবং মোটা হতে শুরু করে। এরপর প্রোফেজের বৈশিষ্ট্যসমূহ, এটি হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রথম পর্যায়। তো 1 নম্বর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনের নিউক্লিয়াসের আয়তন, নিউক্লিয়াসের আয়তন বৃদ্ধি পায়। 2 নম্বর হচ্ছে নিউক্লিওপ্লাজম থেকে পানির অপসরণ হতে শুরু করে। 3 নম্বর হচ্ছে ক্রোমাটিডগুলো ক্রমশ খাটো মোটা হতে শুরু করে। এটা গেল প্রোফেজের বৈশিষ্ট্য। এবার আসি আমরা প্রোমেটাফেজের বৈশিষ্ট্য। এটি হচ্ছে তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী পর্যায়। আর এ পর্যায়ের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিয়াসের বিলুপ্তি হতে শুরু করে। 2 নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্র গঠন হতে শুরু করে। 3 নম্বর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলমুখী ক্রোমোজোমের বিচলন ঘটে। আর 4 নম্বর হচ্ছে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার একটি ক্রোমোজোমাল তন্তুর সঙ্গে আটকিয়ে থাকে বা সংযুক্ত হয়। এটা হচ্ছে প্রোমেটাফেজের বৈশিষ্ট্য। আর মেটাফেজের বৈশিষ্ট্য হচ্ছে, ভাই অফ করা লাগে যে, এবার আমরা মেটাফেজের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। এটি হচ্ছে সর্বাধিক ক্ষণস্থায়ী পর্যায়। মাইটোসিসের যে পর্যায় আছে 5টি, তার মধ্যে মেটাফেজের পর্যায়টি হচ্ছে খুবই ক্ষণস্থায়ী পর্যায়। আর এ পর্যায়ে হচ্ছে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আর এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক কুণ্ডলিত থাকে এবং বেশি খাটো ও মোটা দেখায়। আর এ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন হতে শুরু করে। আর এ পর্যায়ে ক্রোমোজোমগুলো নিরক্ষীয় অঞ্চলে এসে অবস্থান করে। আর 4 নম্বর হচ্ছে অ্যানাফেজ হচ্ছে এ পর্যায়ে ক্রোমোজোমগুলো দুটি অঞ্চলে দুই মেরুর দিকে বিভক্ত হয়ে যায় এবং ক্রোমোজোমগুলো দেখতে ইংরেজি বর্ণমালা VLJOI এর মতো দেখায়। আর 5 নম্বর হচ্ছে টেলোফেজ। আর এ পর্যায়ে হচ্ছে প্রতি সেট অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে পৌঁছায় এবং চলনের সমাপ্তি ঘটায়। আর এখানে ক্রোমোজোমগুলোর জলযোজন শুরু হয়, ফলে ক্রোমোজোমগুলোর কুণ্ডলিত ভাঁজ ক্রমান্বয়ে খুলতে থাকে এবং প্রতিটি ক্রোমোজোম লম্বা ও সরু দেখায়। আর নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। প্রতিটি অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। এটা হচ্ছে এই মাইটোসিসের যে আমরা 5টি ধাপ পেয়েছি, সেই 5টি ধাপের বৈশিষ্ট্যগুলো আজকে আমরা জানলাম। তোমাদের আগামী ক্লাসে আমি পরবর্তীতে ক্যারিওকাইনেসিস কীভাবে হয়, সাইটোকাইনেসিস অফ আছে, আচ্ছা অন করেন। মেটাফেজ
মেটাফেজের বৈশিষ্ট্যসমূহ হচ্ছে: 1 নম্বর, নিউক্লিয় পর্দা ও নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। 2 নম্বর হচ্ছে স্পিন্ডল যন্ত্রের গঠন সম্পূর্ণ হয়। আর এ পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো ও মোটা দেখায়। আর শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। এবার আমরা আসব 4 নম্বর, অ্যানাফেজ। অ্যানাফেজ হচ্ছে মাকুতন্তুর সংকোচনের ফলে ট্রাকশন তন্তু সংলগ্ন প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড দুটি পরস্পর থেকে পৃথক হয় এবং এর ফলে দুটি অপত্য ক্রোমোজোম গঠিত হয়। আর ক্রোমোজোমগুলোকে দেখতে ভি, এল, জে ও আইয়ের মতো দেখায়। আর শেষ পর্যায়ে প্রতি সেট ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের মেরুর কাছাকাছি অবস্থান নেয়। এবার আমরা দেখব হচ্ছে টেলোফেজের বৈশিষ্ট্য। এখানে প্রতি সেট অপত্য ক্রোমোজোম বিপরীত মেরুতে পৌঁছায় এবং চলনের সমাপ্তি ঘটায়। নিউক্লিয়ার রেটিকুলামকে ঘিরে নিউক্লিয় পর্দার পুনরায় আবির্ভাব ঘটে। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। প্রতিটি অপত্য নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দেখলাম কোষ বিভাজন কিভাবে হয়, কোষ বিভাজনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মাইটোসিস বিভাজন কি, অ্যামাটোসিস বিভাজন কি, মাইটোসিসের কয়টি ধাপ আছে, এগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের একটু ধারণা দিতে পারলাম। আগামী ক্লাসে আমি মাইটোসিসের গুরুত্ব এবং মিয়োসিস কি, মিয়োসিস কেন হয়, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।